আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা গার্মেন্টসে চাকরি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। যারা গার্মেন্টসে চাকরি করেন তাদেরকে আমি বলবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপর আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক, সেই সুসংবাদটি কি? সেই সুসংবাদটি হলো পোশাক শ্রমিকদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হবে 9%, যেটা আগের তুলনায় 4% বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি করা হতো 5%, কিন্তু এই বছর গার্মেন্টস শ্রমিক এবং মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষ এবং ট্রেড ইউনিয়ন সবাই মিলে বসে নির্ধারণ করা হয়েছে যে গার্মেন্টস শ্রমিকের যেই প্রতি বছর যেই বেতন বৃদ্ধি হয় সেটি 12% দাবি ছিল শ্রমিকদের। সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তই একত্রতা প্রকাশ করেছে সবাই। সেটি হলো গার্মেন্টস শ্রমিকের বাৎসরিক যেই বেতন বৃদ্ধি সেটি আরও 4% যোগ করে এটা 9% করা হয়েছে। অর্থাৎ শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ, সরকার পক্ষ মিলে বাৎসরিক যে বেতন বৃদ্ধি হয় সেটি এখন 9% করা হয়েছে। তো দর্শক, অবশ্যই এটা শ্রমিকের জন্য অত্যন্ত একটা খুশির সংবাদ। তারপরও আমি বলবো যে শ্রমিকের বেতন অনুযায়ী বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময় অনুযায়ী দ্রব্যমূল্যর যেভাবে ঊর্ধ্বগতি এবং প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি এবং বাসা ভাড়া যেভাবে বৃদ্ধি করা হয়েছে, এতে করে গার্মেন্টস শ্রমিকের বেতন সর্বনিম্ন 20,000 টাকা হওয়া উচিত বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত কথা, কারণ আমি গার্মেন্টস শ্রমিকের সাথে অনেকবার কথা বলেছি। তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে আসলে তারা যে বেতন পায় এই বেতনে একজন মানুষ যদি চাকরি করে তাহলে কখনোই তারা ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে তাদের ফ্যামিলি চালানো অত্যন্ত কষ্ট হয়ে যায়। এজন্য বিশেষ করে ফ্যামিলির দুজনেই চাকরি করে। একজনের যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, কোনো রকম সে প্রেগনেন্ট হয় অথবা যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে ছোট্ট, তাহলে দেখবেন যে তাদের পরিবারটা অনেক কষ্ট করে জীবনযাপন করছে। তো অতএব গার্মেন্টস শ্রমিকের টাকা দিয়ে যদি বাংলাদেশ চলে, প্রবাসীদের টাকা দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে আমি মনে করি যে গার্মেন্টস শ্রমিক এত কষ্ট করবে কি কারণে? গার্মেন্টস শ্রমিকের মাসিক বেতন হারে গার্মেন্টস শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়, তারপরেও কি করে জানেন? আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি, তাদেরকে দিয়ে অফিসের ভিতরে তাদেরকে দিয়ে কিন্তু এই কন্ট্যাক্ট করে দেওয়া হয় যে আজকে যে এই কয় পিস করে মাল তোমাদের প্রোডাকশন দিতে হবে। তা আমি মনে করি যেহেতু মাসিক চুক্তিতে তাদেরকে বেতন দেওয়া হয়, মাসিক হারে বেতন দেওয়া হয়, তাহলে তাদেরকে এই চুক্তি বেঁধে দেওয়া হয় কি কারণে? তাদেরকে এই চুক্তি বেঁধে দেওয়া হয় কি কারণে? এই চুক্তির কি কোনো এক্সট্রা কোনো স্পেশাল কোনো বোনাস কিংবা কোনো এক্সট্রা কোনো টাকা দেওয়া হয় যে তোমাদেরকে এই কয় পিস মাল তৈরি করতে হবে? এই চুক্তিটা কেন করে দেওয়া হয়? এই জিনিসটা আসলে কোনো নিয়মে আছে কি না যে একটা ব্যক্তিকে দিন হাজিরা কাজ করায় মাসিক চুক্তিতে বেতনে কাজ করিয়ে আবার তাকে সেই জিনিসটা আবার কন্ট্যাক্ট করে দেওয়া যে এই কয় পিস মাল তোমার তৈরি করতে হবে? এটা শ্রমিকের উপরে একটা প্রেশার দেওয়া হলো বলে আমার কাছে মনে হয়েছে। দর্শক, শুধু তাই নয়, যে শ্রমিকদের সাথে যেভাবে আচরণ করা হয়, যেভাবে ব্যবহার করা হয়, তো মনে হয় যেন শ্রমিক তাদের কাছে কোনো মানুষই না। লাইনশিপ থেকে শুরু করে সুপারভাইজার, লাইনশিপ, ফ্লোর ইনচার্জ থেকে শুরু করে সবাই এই গার্মেন্টস শ্রমিকদের উপরে শুধু প্রেশার এবং অকাট্য ভাষায় গালাগাল করে। যেহেতু গার্মেন্টস শ্রমিকদের টাকা দিয়ে বাংলাদেশ চলে এবং প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলে, তা আমি মনে করি যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তাদেরকে প্রত্যেকটা জায়গায় সম্মান দেওয়া উচিত এবং শুধু তাই নয়, প্রত্যেকটা সেক্টরেই তাদের সম্মান দেওয়া উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।